খনা, তোমার ঋদ্ধিমণি কিন্তু চলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। আর কিছুক্ষণের মধ্যেই সে সবার কাছ থেকে বিদায় নিয়ে সমুদ্র যাত্রা করবেন। তুমি যাবে না খনা তাকে বিদায় জানাতে? তুমি ঠিক বলেছ গৌরকিমা। রাজপ্রাসাদে যে খেলা চলছে তার থেকে মুক্তি দেওয়ার জন্য আমার ঋদ্ধিমণিকে হাসি মুখে এক্ষুনি বিদায় জানাতে হবে। যত শীঘ্র সম্ভব নিরাপদে তুলে দিতে হবে তড়িতে। খনা, তুমি শুনতে পাচ্ছ না আমার কথা? আমি বলছি তোমার ঋদ্ধিমণি চলে যাওয়ার জন্য একেবারে প্রস্তুত। তুমি যাবে না তাকে বিদায় জানাতে? এই দেখো মেয়ের কাণ্ড। এই রকম চাঁদ মুখ দেখে রাজকন্যা তার যাত্রা শুরু করবেন। খনা, আমি তোমাকে বলছি, শোনো, তুমি তোমার ঋদ্ধিমণির কাছে এই কান্না কান্না মুখে গেলে না, তিনি ভীষণ দুঃখ পাবেন। মনে থাকবে, হাসি মুখে যেতে হবে। থাকবে। ব্যাস, তাহলে আর একদম দেরি নয়। যাও, তুমি হাসি মুখে তোমার ঋদ্ধিমণিকে বিদায় জানিয়ে এসো। যাও খনা। আরে, এসো এসো সমৃদ্ধি, তোমাকে ভারী সুন্দর দেখাচ্ছে। এবার আমি বুঝতে পেরেছি আমার ভাই কেন তোমাকে জীবন সঙ্গী হিসেবে নির্বাচন করেছে। সিংহলের প্রথাগত পোশাকে সমৃদ্ধিকে কি সুন্দর মানিয়েছে, তাই না মহারাজ? যা বলেছ। আমার তো মনে হয় সিংহলের এই পোশাকের সাথে মানিয়ে নেওয়ার মতো আমি আপনাদের সকলের সাথেও খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছিলাম। তা তো বটেই সমৃদ্ধি। আসলে সেটা সম্ভব হয়েছিল কেন জানেন? কেন? কারণ আমি এই কয়েকদিনে সিংহলে যাদের সান্নিধ্যে আসতে পেরেছি তারা সকলেই বড় ভালো, তারা বড় মহান, বড় সহৃদয়। সেক্ষেত্রে আমার মানিয়ে নেওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আপনার কাছ থেকে যে স্নেহ আর ভালোবাসা আমি পেয়েছি তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তুমি সুখী হও সমৃদ্ধি, খুব সুখী হও। তুমি আমার কাছে অনন্যা খনা। আমি রানীমা আর রাজিমার কাছ থেকে তোমার অতীতের অনেক কথা শুনেছি। সেক্ষেত্রে আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি যে আমি তোমার মতো একজন সাহসী আর বুদ্ধিমান মেয়েকে এত কাছ থেকে জানতে পেরেছি। আমি চাই যেন ভাগ্য সব সময় তোমার সহায় থাকে। তুমি কিন্তু বাড়িয়ে বলছো ঋদ্ধিমণি। ভাগ্যবতী তো আমি, যে তোমার মতন রাজকুমারীকে আমি আমার ঋদ্ধিমণি হিসেবে পেয়েছি। আর তুমি আসাতেই সিংহলের রাজপ্রাসাদে আনন্দ সুখের আলোর আলোকিত হয়ে পড়েছে। আমি আপনার কাছে কৃতজ্ঞ মহারাজ। আমি যে পরিমাণ আতিথ্য আপনার কাছ থেকে পেয়েছি তা আমি কোনোদিন ভুলতে পারবো না। এ তুমি কি বলছো সমৃদ্ধি? তুমি হলে রাজিমার আত্মীয়া। হয়তো আমাদের সাথে তোমার কোনো রক্তের সম্পর্ক নেই, এটা সত্যি, কিন্তু মনের, তোমার সাথে আমাদের মনের সম্পর্ক তো আছে। আমি কোনোভাবেই তোমাকে অবহেলা করতে পারবো না সমৃদ্ধি। দাসী। প্রণাম মহারাজ। সমৃদ্ধি,
এই হলো তোমার বিবাহের প্রস্তাবপত্র। এই না, তোমার আর মহানামার বিবাহের প্রস্তাবপত্রটি রচনা হয়ে গেছে। তুমি যখন কালাভ্রায় যাবে তোমার পিতার হাতে এটি দিয়ে দিও। জানো সমৃদ্ধি, কালাভ্রায়ের সাথে সিংহলের দীর্ঘকালের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বৈবাহিক সম্পর্কে পরিণত করার এটাই বোধহয় একেবারে সঠিক সময়। আমি নিশ্চয়ই আপনার দেওয়া এই প্রস্তাবপত্রটি আমার পিতার হাতে তুলে দেব। আমি আপনাকেও ধন্যবাদ জানাতে চাই রাজৌদি। আপনি আমাকে আপনার ভাতৃবধূ হিসাবে নির্বাচন করে আমাকে ধন্য করেছে। সৌভাগ্যবতী হও। আমি ব্যগ্রভাবে তোমার ফিরে আসার প্রতীক্ষায় থাকবো। মহারাজ, রাজকুমারী সমৃদ্ধির সমুদ্র যাত্রার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা আমি করে ফেলেছি। পালকি আসছে ওনাকে সমুদ্র বন্দর অব্দি নিয়ে যাওয়ার জন্য, আর সেখানে কালাভ্রাত তরী অপেক্ষা করছে। সব ব্যবস্থা করার জন্য তোমায় অসংখ্য ধন্যবাদ জয় দাদা। প্রণাম মহারাজ। বলো রক্ষী। পালকি এসে গেছে। ঠিক আছে, তুমি যাও। আমি তাহলে আসি। সাবধানে যেও সমৃদ্ধি। তুমি খুব সাহসী রাজকুমারী খনা। আমি তোমার কাছ থেকে অনেক কিছু আশা করি। তুমি তোমার বুদ্ধি ও জ্ঞানকে সর্বদা শুভ কাজে প্রয়োগ করো। প্রণাম মহারাজ। কালাভ্রা থেকে একজন দূত এসছে। কালাভ্রা থেকে এইমাত্র দূত এসেছে? ঠিক আছে, ওনাকে ভেতরে পাঠিয়ে দাও। প্রণাম। প্রণাম মহারাজ। কি ব্যাপার বলুন। কালাভ্রা রাজ আপনার জন্য এক বিশেষ বার্তা পাঠিয়েছেন। রাজকুমারী সমৃদ্ধির এই মুহূর্তে কালাভ্রায় ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না। কি হয়েছে উপদেশ্য? না রাজিমা, মানে বলো বলো উপদেশ্য, ওই বার্তাপত্রে কি এমন লেখা আছে যার জন্য সমৃদ্ধির ওখানে ফিরে যাওয়া সম্ভব নয়? রাজিমা, এর মধ্যে এমন এক সংবাদ আছে যেটা আমাদের সকলের জন্য বেদনাদায়ক। বলুন মহারাজ, কি সংবাদ? দুঃসংবাদ।
উজ্জয়িনীর রাজা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কালাভ্রা আক্রমণ করে দখল করে নিয়েছে। না মহারাজ, না এ হতে পারে না। এই সংবাদ কিছুতেই সত্যি হতে পারে না মহারাজ। দুর্ভাগ্যজনক হলেও এই বার্তা সত্য রাজকুমারী। নিজেকে স্থির রাখো ঋদ্ধিমণি। এই মুহূর্তে তোমার নিজেকে শক্ত রাখা প্রয়োজন। সমৃদ্ধি, সমৃদ্ধি, নিজেকে সংযত করো। মহারাজ, আপনি বললেন গুপ্ত সেনারা কালাভ্রা দখল করে নিয়েছে। তাহলে কি এখন সমগ্র কালাভ্রার নিয়ন্ত্রণ এখন ওদেরই হাতে? এই বার্তাপত্রে লেখা আছে যে ইতিমধ্যেই শত্রুর সৈন্যরা কালাভ্রার রাজধানীতে প্রবেশ করে গেছে। অতএব আমার মনে হয় এই মুহূর্তে ঋদ্ধিমণির অন্তঃপুরে যাওয়া উচিত। নিশ্চয়ই এই মুহূর্তে আমার মনে হয় সেটাই ভালো হবে। চলো ঋদ্ধিমণি, চলো। প্রণাম মহারাজ। উপদেশ্য, হ্যাঁ বলো দিদি। এ তো বড় চিন্তার কথা। হুম, আচ্ছা, কালাভ্রার রাজ পরিবারের অবস্থাটা এখন ঠিক কিরকম? মানে তারা কি গুপ্ত সেনার হাতে বন্দী নাকি তাদের হত্যা করা হয়েছে? দিদি আমার মনে হয় এই মুহূর্তে অতটা খারাপ কথা না ভাবলেও চলবে। কারণ আপনি তো জানেন প্রত্যেকটি প্রাসাদে একটি গুপ্ত পথ থাকে। সেই পথ ধরে যদি প্রাসাদ ত্যাগ করা যায় তাহলে বন্দি দশা বা হত্যার সম্ভাবনা খুবই কম থাকে। তবে 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 এ কথাও সত্যি যে গুপ্ত সৈন্য প্রবল শক্তিশালী। সেক্ষেত্রে তুমি যা বলছো তা যদি সত্যি হয় তাহলে এই মুহূর্তে সমৃদ্ধির সেখানে ফিরে যাওয়াটা একেবারেই নিরাপদ নয়। সে বরং এখন সিংহলেই থাকুক, সেটাই তার পক্ষে সুরক্ষিত জায়গা। আমার মনে হয় আপনি ঠিকই বলছেন দিদি।
মাসুমা, মাসুমা, সুসংবাদ। কি সুসংবাদ? সমৃদ্ধির এই মুহূর্তে কালাভ্রায় ফিরে যাওয়া সম্ভবপর হচ্ছে না। এ তুমি কি বলছো ত্রিজটা? হ্যাঁ মাসুমা, কালাভ্রা থেকে আরো একজন দূত এসেছেন। তার মাধ্যমে কালাভ্রা রাজ উপতিষ্যকে বার্তা পাঠিয়েছেন, এক্ষুনি যেন সমৃদ্ধিকে সেখানে ফেরত পাঠানো না হয়। এ তো সত্যিই সুসংবাদ ত্রিজটা, কিন্তু কারণটা কি? উজ্জয়িনীর রাজা চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য কালাভ্রা আক্রমণ করে জয় করে নিয়েছেন। তাই কালাভ্রা রাজকুমারীর নিরাপত্তার স্বার্থে তার সিংহলে থেকে যাওয়াটাই সুবিধাজনক বলে মনে করছেন কালাভ্রা রাজ। সে যাই হোক, সমৃদ্ধি যে এ দেশ ছেড়ে যাচ্ছে না সেটাই বড় কথা ত্রিজটা। সুতরাং মহানামা আর সমৃদ্ধির বিবাহের ক্ষেত্রে শেষ বাধাটাও নিজের থেকেই দূর হয়ে গেল। এবার আর এই বিবাহ কেউ আটকাতে পারবে বলে তো আমার মনে হচ্ছে না মাসুমা। ঠিক বলেছ ত্রিজটা, এই হলো সুযোগ, ঈশ্বর প্রদত্ত সুযোগ। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে নিজেরা ধিক্কার দেওয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না। আমি বরং এক কাজ করি মাসুমা, এই সুযোগে সকলের সামনে গিয়ে মহানামা আর সমৃদ্ধির বিবাহের প্রস্তাব দিই। ত্রিজটা, এত তাড়াহুড়ো করো না। কেন মাসুমা? এই মুহূর্তে কালাভ্রা থেকে আসা এই সংবাদে এই প্রাসাদের সবাই প্রবল শোকাচ্ছন্ন হয়ে রয়েছে। সেই সময় তুমি গিয়ে যদি সমৃদ্ধি আর মহানামার বিবাহের প্রস্তাব দাও তাহলে সকলের মনে প্রশ্ন জাগবে, এই দুঃসময়ে রাজৌদি কেন এই প্রস্তাব দিচ্ছে। তখন সবাই হয়তো আমাদের উদ্দেশ্য সম্পর্কে জেনে যাবে, আর তাহলে হয়তো। না মাসুমা, আমি আপনার কথা পরিষ্কার বুঝতে পেরেছি। আমি বেশি তাড়াহুড়ো করতে গিয়ে এই জেতা খেলাটা হারতে চাই না। ত্রিজটা, তুমি বরং এক কাজ করো, এই দুঃসময়ে গিয়ে তুমি সমৃদ্ধির পাশে দাঁড়াও, তাকে সমবেদনা জানাও, তাকে বুঝতে চাও তার রাজ্যের এই দুঃসময়ে তুমি তার পাশেই আছো। তাহলেই দেখবে সবকিছু আমাদের হাতের মুঠোয়।